पूर्वी खबर। बांकुड़ा शहर में निर्मल बांग्ला प्रोजेक्ट की बाल्टियों के अवैध भंडारण को लेकर भारी राजनीतिक हंगामा खड़ा हो गया है। এটা আজকে কোথায় পেলি এটা বালতিগুলো নিয়ে যাচ্ছে বালতিগুলো এখান থেকে গোডাউন থেকে নিয়ে যাচ্ছে। কেন? মিউনিসিপ্যালিটি রাখা জায়গা ছিল না, যে আমি আমাদের এসআই বললে তাহলে ওটা রেখে দাও। এই গোডাউন কার? এটা মিউনিসিপ্যালিটির গোডাউন, নিশ্চয় আমরা জানি না কার গোডাউন। আমরা মিউনিসিপ্যালিটি থেকে এখান থেকে নিয়ে যাচ্ছি। দেবাশিস লাহার প্রচুর ফর্ম পড়ে রয়েছে দেখা যাচ্ছে। তা তো জানি না আমরা। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেটা তো আমরা জানি না। তো এখানে কি বললো আর আপনি নিয়ে চলে গেলেন? হ্যাঁ, অফিস থেকে বললো কি বললো? যে বালতিগুলো নিয়ে চলে আসে, দেখা একটু পরে নিয়ে যাবে। আমাদের এসআই মানুষ মহাপাত্র। তো এই যে বালতিগুলো এগুলো তো মানুষের বাড়িতে থাকার কথা। মানুষ সেটা বলতে কি যে আমাদের অফিসে রাখা ছিল, আমাকে বললে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এই वार्ड नंबर 1 से तृणमूल कांग्रेस समर्थित निर्दलीय पार्षद देबाशीष लाहा पर आरोप है कि उन्होंने आम जनता के लिए आवंटित सैकड़ों सरकारी बाल्टियों को लोगों में बांटने के बजाय अपने निजी गोदाम में छिपाकर रखा था। मामला तब गरमाया जब पार्षद को इन बाल्टियों को चुपके से वापस नगर पालिका ले जाते हुए रंगे हाथों पकड़ा गया, जिसके तुरंत बाद भाजपा कार्यकर्ताओं और स्थानीय लोगों ने भ्रष्टाचार और फाइलों को गायब करने की कोशिशों के खिलाफ नगर पालिका परिसर में जोरदार विरोध प्रदर्शन शुरू कर दिया। বাজার সকালবেলায় এসে দেখছি দুটো গাড়ি করে বাইরের থেকে বালতিগুলো এখানে আনলোড হচ্ছে এবং মিউনিসিপ্যালিটির ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা মনে হয় এগুলো কোনো কাউন্সিলরের বাড়ির থেকে এই বালতিগুলো আনা হয়েছে। আমি কার্তিক বলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে আনছিল, সে বলল পাশে 1 নম্বর ওয়ার্ড থেকে এই বালতিগুলো আনা হচ্ছে এবং বলল এসআই নাকি বলেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করলে এই বালতি, তিরপল, সরকারি ত্রাণ দপ্তরের সমস্ত জিনিস পাওয়া যাবে। এগুলো সঠিকভাবে তদন্ত করে প্রত্যেক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হোক এবং যারা এইসব সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি রাখছি। এই বালতিগুলো কিসের বালতি? এইগুলো স্বচ্ছ ভারত মিশনের প্রত্যেকের বাড়িতে দুটো করে, 2 কালারের 2টো করে বালতি দেওয়ার কথা, সেগুলো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত 1 কালারের বালতি এখানে এসছে, আর 1 কালারের বালতি এখনও আসেনি। কারণ এগুলো 2টো কালার একটা ফ্যামিলিতে দেওয়ার কথা। কি মানে এই বালতিগুলো কাউন্সিলরের বাড়িতে থাকার কথা নয়? এগুলো কখনোই কাউন্সিলরের বাড়িতে থাকার কথা না। এগুলো পৌরসভার সম্পত্তি, পৌরসভায় থাকা উচিত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কাউন্সিলররা প্রত্যেকেই সরকারি সম্পত্তি চুরি করে বাড়ির মধ্যে মজুত করে রেখেছে। এগুলো কতগুলো বালতি এরকম উদ্ধার হয়েছে? 250 খানা বালতি বলছে, যে এনেছে সে বললো 250 খানা। কি দাবি তুলছেন আপনারা? আমরা এটার উপযুক্ত শাস্তি চাই এবং প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করে পৌরসভা, আমাদের মনে হয় পৌরসভার সমস্ত কিছু প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে আছে। আপনার নাম পরিচয়? রঞ্জিত কুমার মজুমদার। আপনারা এখানে এসেছেন আজকে? দেখুন, আমাদের সকালবেলাতে আমরা যখন সবজি বাজার করতে আসি তখন দেখি যে 2টো টোটোই করে বালতি নামছে পৌরসভাতে। তো আমাদের সন্দেহ হয়, কালকে আপনারা দেখেছেন যে বাঁকুড়া পৌরসভায় অনাস্থা রাখা হয়েছে। তো আমরা দেখলাম এইটা তো বাঞ্ছনীয় নয় যে হঠাৎ করে এখানে পৌরসভাতে এত বালতি চলে এলো। তখন দেখলাম যে সবুজ বালতি নামছে আর সবুজ ঢাকনা নামছে, কিন্তু ব্লু ঢাকনা নামছে, কিন্তু ব্লু বালতি নেই। তাহলে যদি স্বচ্ছ ভারত মিশনের বালতিগুলো আছে তাহলে 2টো বালতি নামবে, সবুজও নামবে, ব্লুও নামবে। কিন্তু দেখলাম যে একটা আছে। তখন যিনি এই মালটা নামাচ্ছিলেন ওনাকে বললাম যে আপনি মালটা কোথেকে নিয়ে এলেন। উনি তখন এসে এই গোডাউনে দেখালো যে এই গোডাউন থেকে পৌরসভা, কিন্তু এই পৌরসভার যে উনি বলছেন যে গোডাউন এইটা, কিন্তু আমরা এসে দেখলাম যে কোনো একটা স্থানীয় কাউন্সিলর, যেটা 1 নম্বর দেবাশিস লাহার লেটার প্যাড এখানে অনেক পড়ে আছে, যেখানে বিভিন্ন এই 1 নম্বর ওয়ার্ডের অনেক মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, সজলধারা প্রকল্পের বিভিন্ন নাম, আইডি সহ সমস্ত কিছু এখানে ডকুমেন্টস আছে। এটা তিরপল আছে, বালতি আছে, লাইট আছে। যেখানে রাস্তায় লাইট নেই, অন্ধকার আছে, সেখানে দেবাশিস লাহার কাউন্সিলরের ওই অফিসে সেখানে এত লাইট আসে কী করে? হ্যাঁ, দেবাশিস লাহার গোডাউন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেবাশিস লাহার লেটার প্যাড এখানে আছে, দেবাশিস লাহার লেটার প্যাড, ঠিক আছে। এই গোডাউন থেকে মাল পৌরসভায় নিয়ে যাওয়া হচ্ছিল? পৌরসভাতে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে কালকে অনাস্থা রাখা হয়েছিল যে উনি ভেবে নিয়েছেন যে এইবারে হয়তো প্রশাসন
ওনার উপরে স্টেপ নিবে, ঠিক আছে। যে চুরি চারটা যে করেছেন ওয়ার্ডে, যে 2 নম্বরই করেছেন, তার যে গোডাউনটা খালি করতে চাইছেন, নিজের স্বচ্ছতা বজায় রাখতে চাইছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি ও জনগণকে সাথে নিয়ে জানে যে দেবাশিস লাহা এই 1 নম্বর ওয়ার্ডে কত করাপশন করেছেন। জনগণ এর প্রদত্ত উত্তর দেবে। আর আইনের প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে প্রত্যেকটা কাউন্সিলরের বাড়িতে, তৃণমূল পরিচালিত কাউন্সিলরের বাড়িতে যে গোডাউন সার্চ করা হোক, বাড়ি সার্চ করা হোক, এরকম বালতি, তিরপল, লাইট, কম্বল অনেক কিছু বেরাবে, তথ্য অনেক কিছু বেরাবে, অনেক কিছু। মানুষকে যে ওনারা 15 বছর ধরে যে লাঞ্ছিত বঞ্চিত করেছেন, মানুষ তার জবাব দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, কিন্তু এখন ওনারা মাথা লুকাবার জন্যে, মুখ লুকাবার জন্যে ওনারা এখন যে যা করেছে খারাপ কাজ, সেগুলো পৌরসভাকে ফেরত দিতে চাইছে। আপনারা কি এই গোডাউন পরিষ্কার করতে দেবেন যে নিয়ে যাচ্ছে? না, এই মুহূর্তে আমরা এই গোডাউন পরিষ্কার করতে দেবো না, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এসে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন, এটুকু আশা রাখি। शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब